কল্পনা করুন আপনি দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন, 1 মাইল থেকে আরেক মাইল, চারপাশে শুধু হরিণের দল, ছোট বড় সিংহলা বাচ্চা সহ মিলিয়ে অসংখ্য হরিণ। এটি কোনো সাধারণ বন নয়, বরং এক বিশাল হরিণ ফার্ম। এমনকি অবিশ্বাস্য হলো এটা সত্য যে বর্তমানে পৃথিবীর অনেক দেশেই এমন বিশাল হরিণ ফার্ম গড়ে উঠেছে, যেখানে বিদেশিরা বিভিন্ন প্রজাতির হরিণ পালন করে থাকেন এবং একাধিক প্রজাতির শাবকও সেখানে রয়েছে। প্রথমে প্রশ্ন উঠতে পারে, গরু ছাগল মুরগি বাদ দিয়ে হরিণ কেন? এর উত্তর খুবই সহজ। আসলে হরিণের খাদ্যাভ্যাস এবং অন্যান্য বৈশিষ্ট্যের কারণে এখন হরিণ পালনে আগ্রহ বাড়ছে। হরিণ একটি বিশেষ ধরনের বন্যপ্রাণী, যার প্রতিটি অংশে রয়েছে আর্থিক মূল্য। যেমন হরিণের শিংকে বলা হয় জীবন্ত সোনা। চীন, কোরিয়া, জাপান সহ বহু দেশে এই শিং দিয়ে ঔষধ তৈরি করা হয়। এক একটি শিং বিক্রি হয় কয়েক লাখ টাকায়। শুধু শিংই নয়, হরিণের মাংস অত্যন্ত দামি। এটিকে বলা হয় ভ্যানিসন, যা পৃথিবীর দামি মাংসের মধ্যে একটি। হরিণের মাংস সাধারণত গরুর মাংসের চেয়ে অনেক বেশি পুষ্টিকর এবং এতে কোনো চর্বি থাকে না। এই কারণেই বিশেষ করে বিলিয়নাররা এই মাংস খাওয়ার জন্য অনেক টাকা খরচ করে থাকেন। হরিণের চামড়া, লেজ, এমনকি রক্ত আজকাল হার্বাল ঔষধ, কসমেটিক এবং হস্তশিল্পে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ একটি হরিণ এখন চলন্ত টাকা। তবে কথা হলো, জঙ্গলে হরিণ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর ফলস্বরূপ অনেক দেশে হরিণ পালনের বিশাল ফার্ম গড়ে উঠেছে। নিউজিল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, এমনকি যুক্তরাজ্যেও হরিণ পালনের একটি $1 মিলিয়ন শিল্প তৈরি হয়েছে। চীনের কিছু প্রদেশে এক একটি ফার্মে 5,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত হরিণ রয়েছে। এ ধরনের ফার্মগুলো সাধারণত পাহাড়ি বা গ্রামীণ এলাকায় বিশাল আয়তনে তৈরি করা হয়। ফার্মগুলোকে ছোট ছোট গ্রিডে ভাগ করা হয়, যেখানে বয়স, লিঙ্গ ও প্রজাতি অনুযায়ী হরিণগুলোকে আলাদা রাখা হয়। অনেক হরিণ পালন ফার্মে আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যেমন সিসি ক্যামেরা, মাইক্রোচিপ, স্বয়ংক্রিয় খাবার খাওয়ার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। এমনকি কিছু জায়গায় হরিণের শরীরে সেন্সর লাগানো হয়, ফলে তাদের অবস্থান, খাবার খাওয়া অথবা অসুস্থতা সম্পর্কে সব কিছুই কম্পিউটার স্ক্রিনে দেখা যায়। ফার্মে প্রতিটি হরিণের জন্য আলাদা ব্রিডিং জোন রয়েছে, যেখানে সুস্থ ও বিশুদ্ধ জাতের হরিণ দিয়ে নতুন শাবক উৎপাদন করা সম্ভব হয়। হরিণদের খাবারের মধ্যে পুষ্টিকর খাবার, ঘাস, শাকসবজি এবং ভিটামিন সাপ্লিমেন্ট রয়েছে। প্রতিটি ফার্মে পশু চিকিৎসকদের একটি আলাদা টিম থাকে, যারা নিয়মিত হেলথ চেক আপ করে থাকেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো হরিণের শিং সংগ্রহের প্রক্রিয়া। হরিণের শিং প্রতি বছর একবার ঝরে পড়ে এবং আবার গজায়। এই সময় শিংগুলো কেটে ফেলা হয়, যাতে হরিণের কোনো ক্ষতি না হয়। পরবর্তীতে এই শিংগুলো প্রক্রিয়াজাত করা হয় বড় বড় ঔষধ কোম্পানি বা রপ্তানি শিল্পের উদ্দেশ্যে। বড় বড় ফার্মগুলো বছরে কোটি কোটি টাকার শিং রপ্তানি করে থাকে। শুধু তাই নয়, অনেক ফার্মে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণও তৈরি করা হয়, যেখানে দর্শনার্থীরা হরিণদেরকে খাওয়াতে পারেন, ছবি তুলতে পারেন এবং পুরো ফার্মটি ঘুরে দেখতে পারেন। এতে একদিকে যেমন আয় হয়, অন্যদিকে মানুষ হরিণ পালনের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারে। এখন আপনি হয়তো ভাবছেন, হরিণ ফার্ম তৈরি করা তো খুব সহজ, কিন্তু আসলে এটা এতটা সহজ নয়। এই ধরনের ফার্মগুলো কঠোর নিয়মের মধ্যে পরিচালিত হয়। সরকারের পক্ষ থেকে নিয়মিত তদারকি, পশু স্বাস্থ্য পরীক্ষা, পরিবেশগত অনুমতি এসব মেনে চলতে হয়। অনেক দেশে হরিণ পালন করার জন্য বিশেষ সনদ নিতে হয়, যাতে কেউ অবৈধভাবে ব্যবসা না করতে পারে। বাংলাদেশে এখন পর্যন্ত বড় হরিণ ফার্ম নেই, তবে ছোট আকারে চট্টগ্রাম এবং সুন্দরবনের আশেপাশে কিছু হরিণ পালনের প্রকল্প দেখা যাচ্ছে। ভবিষ্যতে যদি সরকার হরিণ পালনকে আরও উৎসাহিত করে, তবে এটি বাংলাদেশের অর্থনীতির একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। হরিণ পালনের এই বিশাল খামার যেমন আকর্ষণীয়, তেমন চ্যালেঞ্জিং। প্রতিদিন হাজার হাজার হরিণের খাবার, চিকিৎসা, নিরাপত্তা, রপ্তানি সবকিছু একসাথে পরিচালনা করা হয়। তবে শেষ পর্যন্ত এটি একটি লাভজনক ব্যবসা, যার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। সুতরাং ভবিষ্যতে গরু ছাগলের পাশাপাশি হরিণ পালনও হয়তো একটি নতুন কৃষিখাত হিসেবে দেখা যেতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক তো পেতেই পারি।